চাইলে সুদের বিরুদ্ধে জিরো টলারেন্সে আসতে হবে, সুদের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ ঘোষণা দিতে হবে। সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য, সুদ মানেই হলো ঠকবাজি, সুদ মানেই হলো জাতির সাথে প্রতারণা। সুদের বিরুদ্ধে এত ভয়াবহ ধমকি কেন? কারণ এতে খালি আল্লাহর হক নষ্ট হয় না, এতে আল্লাহর হক নষ্ট হয়, আল্লাহর বান্দাদের হক নষ্ট হয়। অর্থনীতির মূল জিনিসটাই এটা ব্যালেন্সে আর থাকে না, বরং ধীরে ধীরে ভারসাম্যহীনতায় চলে যায়। বৈষম্য বাড়তে বাড়তে বিশাল এক ব্যবধান তৈরি হয়। অথচ ইসলামী অর্থনীতির মূল কথাই হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ খালি বড়লোকদের হাতে পুঞ্জীভূত থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, এটা ধীরে ধীরে ছড়িয়ে যাবে। আরে বাংলাদেশ যেই দেশে এমন লোক আছে, সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 20 জন ধনীর একজন বাংলাদেশি বটে। আবার ওই বাংলাদেশেরই আজকের দিনের কথা যদি আমি বলি, 4 কোটির বেশি মানুষ, 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। যেই দেশে এমন লোক আছে যে কিনা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী হতে পারে, ওই দেশে এমন লোক আছে নুন আনতে গেলে যার নিয়মিত পান্তা ফুরাতে থাকে। তাহলে কিভাবে বৈষম্য দূর হবে? 71 স্বাধীনতাতে এসেছে, অর্থনৈতিক মুক্তি আজও আনতে পেরেছি? পারি নাই, পারবো না। অর্থনৈতিক মুক্তি আনতে চাইলে মুক্তি যার হাতে তার দেখানো পথ তো মানা লাগবে, তাহলে মুক্তির স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। কোন লাইনে মুক্তি পেলাম? অর্থনীতির আগের মুক্তিটা পেলাম কোন লাইনে? আজও পর্যন্ত অধিকাংশ মানুষ তাদের মৌলিক অধিকার যেগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই অধিকারগুলোই তো অধিকাংশ নিশ্চিত হয় নাই। কয়েকজন মানুষ চিকিৎসা ক্ষেত্রে যেই ব্যবস্থা আমাদের সামনে আছে এতে স্যাটিসফাইড হতে পারবে? এমন এক অবস্থা, পয়সা থাকলেও তো ভালো চিকিৎসা মিলে না, আর যাদের পয়সাই নাই, আরে কত মানুষ এমন, অধিকাংশই এমন, বাপ অসুস্থ, মা অসুস্থ, বউ অসুস্থ, কিন্তু চিকিৎসা করাতে পারছে না। এই অধিকারটাও তাদেরকে এখনো বুঝিয়ে দেওয়া সম্ভব হয় নাই। এমনকি স্বাধীনতার এতকাল পর এসে এখনো মুসলিম পারিবারিক আইন নিয়ে একটু পড়াশোনা করেন, দেখবেন অধিকাংশ আইন ব্রিটিশ আমলে প্রণয়ন করা হয়েছে, ওইগুলোই ফলো করে চলছে। 71-এ কিসের বিরুদ্ধে আন্দোলন করলা? যেগুলোর বিরুদ্ধে করলাই সবচেয়ে বেশি মুসলিম পারিবারিক আইনে ওই পাকিস্তানিদের দখল আছে এখনো। মানে দেশ স্বাধীনের আগে পাকিস্তানিরা যেটা প্রণয়ন করেছে এবং যার মধ্যে পর্যাপ্ত পরিমাণ হারাম নীতি আছে, পর্যাপ্ত পরিমাণ অবৈধ নীতি আছে, হুবহু অনেক ক্ষেত্রে হুবহু ফলো করে চলছে। আর ব্রিটিশ আইন তো পদে পদে পদে, ব্রিটিশ আইন ছাড়া কি বোঝে? রাজনৈতিক কাঠামো পর্যন্ত ব্রিটিশের আদলে করে দিয়েছে। তো এইটারে বুঝি মুক্তি বলে, এইটারে বুঝি স্বাধীনতা বলে। রক্ত থেকে গোলামি তো বের করতে পারি নাই, তাহলে জাতি মুক্ত হবে কিভাবে? এই যে কাদিয়ানি বিরোধী আন্দোলন করি না, এই আন্দোলন হলো, এত রক্ত ঝরলো, লিখে রাখতে পারেন আরো কয়েক সাগর রক্ত যদি ঝরে তবুও ততদিন পর্যন্ত সফলতা আসবে না। যতই আন্দোলন করেন, যতই ফতোয়া দেন, যতই বুঝান, এটা ভাবার কারণ নাই যে যারা ক্ষমতায় থাকে তারা কিচ্ছু বোঝে না, তারা ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এত নিগুর নিগুর রহস্য বুঝে ফেলে। কিন্তু যারা নবীর পরে নবী হতে পারে, এই রকম গাঁজাখুরি আকীদা পোষণ করে, ওই দল যে মুসলমান হতে পারে না, এই রকম একটা সাধারণ কথা ওদের মাথায় ধরে না। ওদেরকে এত হাবা ভাবার দরকার নাই, এত অজ্ঞ, এত মূর্খ ভাবার দরকার নাই। সব জানে, সব বোঝে, তবু এদের বিরুদ্ধে অবস্থান নেয় না কেন? ভোট কমে যাবে না, ভোট মোটেও কমবে না। আজকে কেউ ঘোষণা দেখ, এইটা নির্বাচন তো এখনো হয় নাই, আজকে যে কোনো দল ঘোষণা দেখ যে আমরা সংখ্যাগরিষ্ঠতা যদি পাই পার্লামেন্টে, আমরা কাদিয়ানীদের মুসলিম বলে ঘোষণা দেব, এরপর দেখুক তাদের ভোট একটাও কমে কিনা। আমি দায়িত্ববোধের সাথে বলছি, ভোট একটাও কমবে না, বহুগুণ বেড়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রতিটা মসজিদে মসজিদে, সমস্ত মাহফিলে মাহফিলে উলামায়ে কেরাম তাদের এই অন্তত একটা প্রতিশ্রুতির জন্য, একটা অঙ্গীকারের জন্য তাদেরকে ধন্যবাদ জানাবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং তাদেরকে মনোবল বাড়ানোর জন্য যা কিছু বলা লাগে সব বলবে। তো ভোট তো মোটেও কমবে না, ভোট বাড়বে। আর কাদিয়ানির হাতে কয়টা ভোট আছে? পুরো বাংলাদেশ খুঁজলে 10 লাখ আছে, 10 লাখ দূরের কথা 1 লাখ আছে। তাহলে এত কম সংখ্যক ভোট যদি নাই পায় কি বা লস হবে? আরে ভাই, খেলা আসলে ভোটের খেলা না, খেলা হলো ভিন্ন জায়গায়। কাদিয়ানিকে যদি নিষিদ্ধ করে, নিষিদ্ধ বাদ দেন, অমুসলিম ঘোষণা করে, তাহলে ব্রিটেন নারাজ হবে। যেহেতু এদের হেড অফিস লন্ডনে, এদেরকে তৈরিও করেছে ব্রিটিশরা, নিজেরাই ফান্ডিং করেছে, নিজেরাই ওদেরকে বুদ্ধি দিয়েছে, এবং গোলাম আহমদ কাদিয়ানি ওদের
দিক নির্দেশনাগুলি অনুসরণ করে কাজ করেছে। এদেরকে নারাজ করলে ব্রিটিশ নারাজ হবে, ব্রিটিশরা নারাজ হলে আমেরিকানরা নারাজ হবে, আমেরিকা নারাজ হলে জাতিসংঘ নারাজ হবে, জাতিসংঘ নারাজ হলে পশ্চিমা বিশ্ব নারাজ হবে, পশ্চিমা বিশ্ব নারাজ হলে ক্ষমতায় গেলেও এদের গদি নিয়ে টানাটানি দেখা দিবে। কেন? কারণ যদি সামরিক বাহিনীর ইশারা দিয়ে দেয়, তারা যদি ঘটিয়ে অভ্যুত্থান ঘটিয়ে গদি থেকে নামায় দেয়, তখন ভোট দিয়ে কি হবে আর অন্য কিছু দিয়ে কি হবে? তাহলে সব ক্ষেত্রে এরা যতটা না এই দেশের জনগণের খুশি তোয়াক্কা করে, তার চাইতে বেশি ওদের পা চাটাচাটি করার ঠান্ডা